তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। অনেক দিন পর আবার ভিডিও দিচ্ছি। এতদিনের ভিডিও না দেওয়ার কারণের আগে আমি বলি আজকে ক তারিখ আর এখন কটা বাজে। আজকে হলো, আমি ওয়াচটা কিন্তু এই কারণে পড়িনি, বাট আমার দেখছি আমার বেশ কাজে লাগছে। সো 7:22 বাজে আর আজকে হলো অক্টোবরের 16 তারিখ। ঠিক আছে, পুজো ওভার, লক্ষ্মী পুজো ওভার। আর আমি লক্ষ্মী পুজোতে কোনো ভিডিও করিনি আর আমার কোনো ভিডিও জমেও নেই। সো আমি তোমাদেরকে এতদিন কিছু শেয়ারও করতে পারিনি। এবার বলি কেন আমি এতদিন ভিডিও দিইনি আর এতদিন আমি কোথায় ছিলাম। যদিও আমি নবমী দশমীর ভিডিও দিয়েছি, হ্যাঁ দিয়েছি, আর খুব ছোটো ছোটো হয়েছে বাট দিয়েছি। আর তোমার নবমী, দশমী আর দশমীর পরের দিন যতদূর সম্ভব, আর তারপরের দিন যতদূর সম্ভব, হ্যাঁ আমার মনে নেই ঠিক, যতটা সম্ভব আমি তোমাদেরকে বলছি। তো এই কদিনের মনে হয় আমি দিয়েছি। আর তারপরে আমার মনে হয় আমি কন্টিনিউ করিনি। আমি বলি কেন কন্টিনিউ করিনি আমি ভিডিও। তো আগে আমি প্লেসটা বলে দিই, এটা আমাদের ছাদ। একটু লাইটিংয়ের প্রবলেম আই গেস হতে পারে, বাট আমি কিন্তু লাইটের অপোজিটেই বসেছি। আমার মনে হচ্ছে আমার মুখে লাইটিংয়ের অতটাও প্রবলেম হচ্ছে না। আমি ফোনের ফ্রন্ট ক্যামেরার ফ্ল্যাশও জ্বালিয়েছি, সো আমার মনে হচ্ছে আমার ঠিক আছে। তো লাইটিংয়ের প্রবলেম হলে প্লিজ ইগনোর করে নিও। এ কদিনে আমার সাথে অনেক কিছু হয়ে গেছে, যেগুলোর মধ্যে বলি আমার সাথে হয়েছে দশমী মানে পুজোর মধ্যে থেকেই, পুজোর লাস্টের দিক থেকেই আমার ফোনে একদমই স্পেস ফুল হয়ে যেতে থাকে। ঠিক আছে, একদমই মেমোরিটা ভরে যেতে থাকে হঠাৎ করে। হ্যাঁ, আমার কাছে অতটাও মানে ফটো বলবো না নেই, বাট আছে, বাট অ্যাভারেজ। সো ভরে গেছিলো, আমি আর কি করবো। সো আমি কারণ অনেক কিছুই ট্রাই করি, অনেক মেমোরি ডিলিট করি। আমি মায়ের ফোনে, তোমরা তো জানোই মা ফোন কিনেছে, সো মায়ের ফোনে সব মেমোরি পাঠিয়ে দিয়ে ব্যাস ধুলো এনেছে। তো আমি অফ করছি, চোখ ফোক জ্বলবে এখন। এখানে দেখো না, এখানে রাখছি না, এখানে রাখবো না তো, তুই ওখানে বসে। কোথা থেকে বলছিলাম ঠিক মনে নেই, বাট তাও বলছি, বলা স্টার্ট করছি। ওকে আরেকবার বলে দিই, আজকে হলো বৃহস্পতিবার। হ্যাঁ, ধুনো দিচ্ছিলো, তো আমার মনে পড়লো, বারটাও বলা উচিত আমার। তো যাই হোক, আমার মেমোরি ফুল হয়ে যেতে থাকে আর ফুল হয়েও যায়। আমি অনেক কিছু ডিলিট করি, অনেক কিছু স্পেস ক্লিন করার চেষ্টা করি, ডিলিট করি, অ্যাপ ডিলিট করি, ফটো ডিলিট করি, অনেক কিছু করতে থাকি। সো দ্যাটস ওয়াই আমার মেমোরিটা, আমি ভাবছিলাম ডাউন মানে কমে যাবে, বাট কমেনি, আমার মেমোরি কমেনি। দেখো, আমার মায়ের ফোন আর আমার ফোনের মানে এটা এক করা ইউটিউবটা। সো আমার চ্যানেলটাও মায়ের ফোন দিয়ে আমি ভিডিও আপলোড করতে পারি। সো আমি লাস্ট আপলোড করেছিলাম, হয়তো যে লাস্ট ভিডিওটা আমার মনে পড়ছে না, ওই ভিডিওটা আমি মায়ের ফোন দিয়ে আপলোড করেছিলাম। এবার তোমরা বলতে পারো যে আমি কেন মায়ের ফোন দিয়ে তাহলে কন্টিনিউ করিনি। আমার মায়ের ফোনের ক্যামেরা অতটাও ভালো না, আর ভিডিও করার মতো তো নাই। সো সেই জন্য আমি কন্টিনিউ করিনি। আর এই ফোনে যদি, আমার ফোনে যদি ভিডিও করতে যেতাম, সো একটু হলেও স্পেস মানে প্রবলেম হতো, আমার একদমই ফুল হয়ে গেছিলো। তো ফুল হয়ে যেতে পারতো ওই জন্য। আর এবার তোমাদেরকে বলি আমি কেন এখন ভিডিও করছি, কি করে করছি। সো এটা আমি আমার ফোন দিয়েই ভিডিও করছি। হঠাৎ করে আমার সব ডিলিট করি, সব কিছু করি, তাও আমার স্পেস কমে না। ঠিক আছে, এতদিন আমার স্পেস কম ছিল না। কবে, পরশুদিন, হ্যাঁ পরশুদিন আমি মেমোরিটা ঘাঁটতে হঠাৎ করে দেখি স্পেসের জায়গাটা আমার একটু আনকমফোর্টেবল লাগছে, ওই জন্য আমি বারবার এরকম করছি। সো আমার একটু মানে স্পেসটা দেখি। সো আমি দেখি তখন প্রচণ্ড কমে গেছে। অ্যাকচুয়ালি আমি 256 GB, 256, সো অনেকটাই স্পেস, বাট এতটা তাড়াতাড়ি কী করে ফুল হয়েছিল আমি জানি না। হঠাৎ করে দেখি অনেক কিছু ক্লিন করেছি, অনেক কিছু, বাট তখন 1 GB করেও কমেনি। তো এখন দেখি হঠাৎ করে কমে গেছে। তো আমি কাল থেকেই ভাবছি একটা ভিডিও বানাই তোমাদের সাথেও শেয়ার করি আমি কেন এতদিন ভিডিও দিইনি। আশা করছি রেগুলার পাবে। সানডে না, সানডে ছাড়া যে দিনগুলো পাবে আই গেস।
আশা করছি। এবার আমি মাঝে মাঝে এরকম ব্রেক নিয়ে নিই, তোমরা বুঝে নিও আমি ব্রেক নিচ্ছি। আমি অ্যাকচুয়ালি বাইরে বসেছি, আর এখন কালী পুজোর মানে টাইমের দিকটা খুব বাজি ফাটে, তো আমি ওই জন্য একটু দেখছি। এটাই তো, আর কিছু বলে পাখি রাখলাম। ও, আমি যখন স্পেস ক্লিন হবার আগে আমি সুইচ অফ করেছিলাম। আমি জানি না সুইচ অফের জন্য হলো কি কী জন্য হয়েছে, সো হয়েছে তার জন্য আমি থ্যাঙ্কফুল। আর এতদিন আমি ভিডিও দিইনি, তার জন্য তোমাদের কাছে আমার কথা ছেড়ে দিচ্ছি। ভিডিও দেবো, তোমরা প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আমি খুবই ছোটো করে একটা স্টোরি পড়ে দিলাম। আর এতদিনের আপডেট বলতে লক্ষ্মী পুজো তো সবার বাড়িতেই হয়, সো ফটো যদি বলো আমি ফটো অ্যাড করে দিতে পারি শর্টসে, যদি দিই তো, যদি দিই তো দেবো, আর নয়তো লক্ষ্মী পুজোটা একটু ইগনোর করে নিও, ঠিক আছে। আর এই জামাটা আমার নতুন, এটা আমি পরলাম আজকে, বললামই তো 16 তারিখ আজকে, তো আজকে আমি বললাম। আর এই কানেরটাও আমার নতুন, বাই চান্স হয়ে গেছে। আবার জিন্সটা আমার নতুন না। এবার তোমরা বলতে পারো আমি তো একটা টপ পরেই বসতে পারি ভিডিও করার জন্য, জিন্স এত রেডিটা ঠিক আছে, বাট এত চুল ফুল পনিটেল করে এত সেজে গুজে কেন বসেছি? আমি বেরাবো, বলতে পারো দিওয়ালি টুকিটাকি শপিং করতে যাব দিওয়ালির জন্য। সো শপিং অলমোস্ট মানে হওয়া মুখে। ঠাকুরের জামা কাপড় কেনা হয়ে গেছে, দেন ওই তোমার প্রদীপ কয়েকটা কেনা হয়ে গেছে। আর আমরা কোনো বাড়ি ছাদে প্রদীপ দিই না, পুরো আমরা মোমবাতি দিই, সো মোমবাতিও মোটামুটি কেনা হয়েছে। জানি না এখন কম পড়বে কি বেশি পড়বে, আমি ঠিক জানি না, মা তো বলছে হয়ে যাবে, সো দেখি যদি হয় তো হবে। আর বাজি বলতে পারো আমি কিনি, আমি বাজি প্রত্যেকবারই ফাটাই, শুধু আগের বার ফাটাইনি, সেটা কিছু পার্সোনাল রিজনে। আগের বার তো আমি ভিডিও করতামও না, আর ছোটোবেলা থেকে প্রত্যেকবারই ফাটাই। সো এই তো, আর এই কদিনে অনেক কিছু ঘটে গেছে যেগুলো, ও হ্যাঁ আমি বলি, আমার শরীরটাও কিছুদিন ডাউন ছিল, মানে আগের সপ্তাহের বৃহস্পতিবার থেকে আমার খুবই ঠান্ডা লেগে গেছে। আমি ভাবছিলাম ভিডিও করব, বাট তখনও তো স্পেস ডাউন হয়নি, মানে কমেনি, তো তখন আমি ভিডিও করতে পারিনি। দেখো আমি এতক্ষণ রুমালটা দিচ্ছিলাম না, আমি কী হারে ঘামছিলাম, আর এখন দেখো মুখে একটাও ঘাম নেই, কিন্তু এরকমই হয়। সো মাকে বললাম একটু রুমালটা পেরে দিতে, সো ওই জন্য মা দিল। তো যাই হোক, এখন আমরা দিওয়ালি শপিং করতে বেরাবো। আর তোমরা কি ব্যাকগ্রাউন্ডে ওই লক্ষ্মী ঠাকুরের কিছু শুনতে পাচ্ছ? অ্যাকচুয়ালি আমার মা পড়ছে ওই জন্য, সো আই ডোন্ট নো কপিরাইট আসবে কি না। তো আমি জোরে জোরে কথা বলার চেষ্টা করছি ওই জন্য। তো এখন আমি রেডি হয়ে রয়েছি, মা জাস্ট রেডি হবে অ্যান্ড আমরা বেরিয়ে যাব। আমরা আজকে বাস স্ট্যান্ডের দিকে যাব শপিং করতে। আমি জানি না আজকে বাজি কেনা হবে কি না। আজকে অ্যাকচুয়ালি লাইটসগুলো কিনতে যাচ্ছে, আমাদের কাছে প্রচুর লাইটস ছিল, তো মায়ের এখন আপাতত কিছু পছন্দ হচ্ছে না, ওই জন্য কিছু পছন্দ হতে চাইছে না। তো যাই হোক, কিছু তো একটা দেখবে, যদি পছন্দ হয়তো নেবে, নয়তো দেন আমরা বাজি কিনে আনবো, কারণ আমরা আজকে শুধু 1 টাকারই নিয়ে যাচ্ছি, ওটা 2 টাকা নিচ্ছি না। তো যদি লাইট হয়ে যায় তো আমার বাজি হয়তো পরে হবে, আর যদি লাইট না হয় তাহলে আজকে আমার বাজিও হয়ে যাবে। সো এই তো, আর ছাদে কথা বলতে বেশ ভালোই লাগলো, আর এখন বেশ ঠান্ডা ঠান্ডা পড়ে যাচ্ছে, খুবই ভালো লাগছে আমার ঠান্ডা। তোমরা তো জানোই না আমার উইন্টার সব থেকে ফেভারিট, আমার খুব ভালো লাগে আমার উইন্টারটা, আই গেস সবারই ফেভারিট। কারণ উইন্টারে হাঁটা যায় খুব ভালো করে, মানে সব কিছু শ্যুট করা যায়, তারপরে স্কিনে যা অ্যাপ্লাই করবে সেগুলো খুব ভালোভাবে বসে। অ্যাকচুয়ালি উইন্টারে শীট মাস্ক এত ভালো বসেছিল আমার, আগের বছর না এই বছরই জানুয়ারি নাগাদ, সো এত ভালো বসেছিল। আমি ওই জন্য উইন্টারে প্রত্যেকটা উইন্টারে আমি চেষ্টা করবো একটু করে শীট মাস্ক লাগিয়ে আমার স্কিনটাকে একটু ভালো করে নেওয়ার। তো যাই হোক, আমি অলরেডি 7:30 বেজে গেছে, তোমাদেরকে কিভাবে দেখাবো আমি। তো চলো 6 মিনিট বক করে নিলাম, আই গেস এই ভিডিওটা কাল পোস্ট হবে বোধ হয়, আমি ঠিক জানি না, কারণ আজকেও আমি যেটুকু শ্যুট করতে পারবো করবো, আর নয়তো আজকের ভিডিওটা যেটা হবে কাল থেকে আবার ভালো হবে, ঠিক আছে। আমি বাইরে তো খুব একটা শ্যুট করতে পারি না, আমার খুবই করে, সো অস্বস্তি হয়, বাট যতটা পারবো চেষ্টা করব। আর করার পর তো আমি বিকালে যা খাওয়া বলতে, এখন বাজেই তো বললাম 7:30,
আমরা ওই 8টা নাগাদ বেরাবো। সো 8টা, সাড়ে 8টা। আমাদের একটু দেরি করে বেরানোর একটা কারণ আছে। একটা দোকানে আমরা যাব, তো সেই দোকানটা অনেকটাই লেটে খোলে, 8টা সাড়ে 8টায় খোলে। সো এই জন্য আমরা একটু লেট করে বেরাচ্ছি। এই তো সন্ধ্যেবেলা আমরা কিছু খেয়ে নিয়েছি, বা একভাবে কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি। সন্ধ্যেবেলা আমরা কিছু খেয়ে নিয়েছি বলে তোমরা তো জানোই না, আমরা এখন কয়েকদিন ফ্রোজেন চিকেন নাগেটসগুলো হয়, ওগুলো আমরা এখন সবসময় আমাদের ফ্রিজে থাকছে। সো দ্যাটস আমি ফ্রিজ থেকে বের করে কটা ভেজে নিই। সো আজকেও আমি কটা ভেজে নিয়েছি, ভেজে খেয়েছি চা দিয়ে। সো আমি তো মোটামুটি ফুল, এবার বাইরে গিয়ে তো টুকিটাকি কিছু খাওয়াই হয়, সো এটা আলাদা কথা। আর এর মধ্যে আর কিছু আমার ঠিক জানি না। আমি ঠান্ডাতে খুব ভুগেছি কদিন। এই তো কদিন বলতে বেশি দিন না, সানডে অবধি বোধ হয় ভুগেছি। হ্যাঁ, সানডে অবধি। মানডে থেকে আমি পুরোপুরি ফিট হয়ে গেছি, মানে এনার্জিটাও ফিরে এসছে আর ওই কথা বলার স্টাইলটাও ফিরে এসছে। নয়তো দুদিন গলাটা পুরো বসা ছিল। ইভেন এখনও আমি সকালবেলা উঠে একটু গলাটা বসে যায়, যেটা হয় সকালবেলা। এবং কি কালকে আমি একটু ফুচকা খেয়েছিলাম, সো ফুচকা থেকে আমার বোধ হয় ওই যে ঠান্ডা লাগার ব্যাপারটা, মানে তেঁতুলের থেকে একটা ব্যাপার থাকে ঠান্ডা লাগার, সেটা মনে হয় আমার কালকেও রাত্রেবেলা একবার হয়েছিল। আমার খুবই চোখ দিয়ে জল পড়ছিল, নাক দিয়ে জল পড়ছিল, খুবই নাক শুষুন করছিল। সো এই তো। আর মা বাস স্ট্যান্ডে তেমন কোনো লাইট দেখেনি, তো এই জন্য। আর কাছে সব কোনো ভিডিও নেই আমি তোমাদের সাথে শেয়ার করবো। আমি সব কিছু শেয়ার করে দিয়েছি তোমাদের সাথে, মেমোরিও ডিলিট করে দিয়েছি সব। তো যাই হোক, চলো এখন উঠি। মায়ের বোধহয় হয়েই এসছে প্রায়, মা এবার রেডি হবে। আর আই লাভ দিস এনভায়রনমেন্ট। কোনো ঘাম হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, বেশ একটা ঠান্ডা ঠান্ডা ব্যাপার আছে। এবার বলবো ঠান্ডা ঠান্ডা বলে তোমরা হাত কাটা জামা পরে বসে যাও। এটা অ্যাকচুয়ালি অতটাও ঠান্ডা পড়েনি, মানে হাত কাটা পড়ার মতো ঠান্ডা এখনও পড়েনি, না পড়ার মতো। সো এখনও অতটাও ঠান্ডা পড়েনি, বাট বেশ মানে ঠান্ডা গরম একটা ওয়েদার। হ্যাঁ, মানে ঘাম হচ্ছে না, বাট গরম আছে হালকা হালকা। তো এরকম একটা ঠান্ডা। তোমরা হেসো না, আমি এরকমই একটুখানি বাজে বাজে পড়তে থাকি। তো একটু হাতে নিয়ে ভিডিও করি এবার, নাকি অনেক দিন ইউজ করেছি। দেখেছো আমি কি করতে গেছিলাম, আমি ফোনটাই ফেলে দিতে গেছিলাম। সো আমি এইভাবে বসে রয়েছি এখন, বসে বসে তোমাদের সাথে ভিডিওটা শ্যুট করলাম। আর আগের বার যেরকম ভিডিও না করার কোনো কারণ ছিল, এই কারণ ছিল না, এবার কিন্তু কারণ আছে। সো তোমরা আর কেউ হতে পারবে না, আমার কারণ নেই ছাড়াই ভিডিও করছি না। চলো টাটা। হ্যাঁ, আমি আবার পরে আসছি। আজকে ভিডিওটা হয়তো অতটাও বড় হবে না, বাট আমি জাস্ট এটা তোমাদেরকে ইনফরমেশন দিয়ে দিলাম যে কেন আমার ভিডিও দেওয়া হচ্ছে না। আমি জেদ করেই নিজে ভিডিওটা করলাম, নয়তো আমি তো ভিডিও নাও করতে পারতাম, বাট করছি। আর দুর্গা পুজোর ব্যাপারে যদি কিছু বলি, দুর্গা পুজো আমার অসম কেটেছে, দারুণ দারুণ দারুণ। যদিও তারপরে ভিডিও করেছি, তারপরে আমি বলিনি হয়তো কেমন কাটলো। আমার দারুণ কেটেছে দুর্গা পুজো, আই লাভ। সো এবার তোমাদের সাথে একটা ছোট্ট স্টোরি শেয়ার করি। হ্যাঁ, এটা কালী পুজো নিয়ে। কালী পুজো যেন আসেনি, বাট তাও স্টোরিটা কী করে শেয়ার করছি তোমাদেরকে বুঝলেই বুঝতে পারবে। সো মানে এবারের প্রত্যেকবারে ধানতেরাসের টাইমটা মোটামুটি আমাদের, মানে আমার গোপালের জন্মদিন, মানে আমি মানি যে ধানতেরাস আমার গোপালের জন্মদিন, ঠিক আছে। মানে আমাদের বাড়িতে ফার্স্ট টাইম এসেছিলো ধানতেরাসে। তোমরা বলতে পারো বা ডেট আমি জানি না, সত্যিকার বলতে ডেট আমি জানি না কবে এসেছে, কারণ আমি তখন খুবই ছোটো ছিলাম। তো ডেট জানি না, বাট এটুকু জানি ধানতেরাসের দিন এসেছিলো। তো আমি ধানতেরাসকে গোপালের জন্মদিন মানি। হয়তো ডেটটা ম্যাচ হয় না, বা হয়তো কোনো দিনই ডেট ম্যাচ হয় না, বাট ধানতেরাসে ছোটো করে গোপালের বার্থডে সেলিব্রেশন হয়।
যেটা আগের বছর থেকে আমরা স্টার্ট করেছি। মানে এমনি সময় মা পায়েস ঠাইস করে দিত, হয়তো পায়েস না করে দিলে এমনি ফুল টুল দিয়ে মিষ্টি টিষ্টি দিয়ে পুজো দিত। বাট আগের বছর থেকে আমি বেশ বড় করে মানে লোকজন ডেকে না, মানে নিজেদের মধ্যেই বেশ ভালো করে পুজোটা দিই। আমার খুব ভালো লাগে অ্যাকচুয়ালি পুজো দিতে। তো যাই হোক, এই তো আগের বছর আমি একটু কেক একটা ছোটো এগলেস কেক এনেছিলাম। সেই কেক দিয়ে আমি গোপালকে কেকটা কাট করেছি। গোপাল তো আর করে না, আমি করি। তোমরা অনেকেই বলতে পারো বাড়াবাড়ি, বাট আমরা করি। সো এটা আগের বছর থেকে। এই বছরে ইচ্ছা আছে করার, কতটা হবে আমি জানি না। তো এই জন্য আমাদের কাছে গোপালের পুজোটা খুব, মানে এই কালী পুজোটার টাইমটা খুবই স্পেশাল, আমার মনে হয় খুবই স্পেশাল। তো ধনতেরাসের দিনটাও খুব ভালো যায়, অ্যান্ড কালী পুজোর দিন তো অবভিয়াসলি ভালো যায়। আমার কি একটা বিন্দি পরা উচিত ছিল? আমি একটা ট্রেডিশনাল লুক করার চেষ্টা করেছি, একটা ঝুমকা টাইপের জিনিস পরেছি। এটা আমার দুর্গা পুজোর, এটা আমি মানে জাস্ট পরাই হয় না, এটা আমি কতবার পরেছি, আজকেও কতবার পরে গেছে এই করতে করতে, বাট দেন আমি সেট করেছি এটা। এ দিয়ে আমার লুকটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। সো মা তো আমাকে শ্যুট করে দেয় না, কারণ মা ঠিকভাবে করতেই পারছে না। সো আমি তোমাদেরকে মিররেই চেষ্টা করবো দেখানোর। তো এখন আমি বকতে 8:15 বেজে গেছে। তো এখন আমি বেরাবো না, মায়ের এখনও হয়নি, মা রেডি হবে তারপর। যদিও মায়ের টাইম লাগে না, আমারই টাইম লাগে, বাট আজকে আমি যেহেতু তাড়াতাড়ি রেডি হয়ে যাচ্ছি, ওই জন্য ভাবলাম তোমাদের সাথে কিছু ভিডিও শ্যুট করে। অ্যাকচুয়ালি আমি জানতাম আমি রেডি হয়ে ভিডিও শ্যুট করবো, ওই জন্য আমি তাড়াতাড়ি রেডি হলাম। এই তো আজকে বেরোনোর কোনো প্ল্যানই ছিল না, বাট সাডেনলি প্ল্যানটা হলো। তো ভাবলাম তোমাদের সাথেও রেডিটা যখন হবেই সেতে গুজে, তো তোমাদের সাথেও একটু শেয়ার করি। তো এই তো 14 মিনিট হয়ে গেছে ভিডিও, এখন আমি কী বললাম। চলো পরে আসছি। হ্যাঁ, আমি ঘরে যাই, ঘরে গিয়ে দেখি কি অবস্থা, ঘরে কতক্ষণ লাগবে। আর বাইরে গান হচ্ছে, আমি জানি না কি শ্যুট করলাম আমি। ভিডিওটা এক্ষুনি অফ করলাম, আর মা আমাকে এক্ষুনি খবর দিয়ে গেল হয়ে গেছে, আমি রেডি হচ্ছি। তো চলো, আমি আর বেশি বক করবো না, কারণ মা অলরেডি একটা কপিরাইট আসার চান্স আছে। তো চলো করে আমার মনে পড়লো আমি লক্ষ্মী পুজোর সময় কিছু শ্যুট করে নিই ঠিকই, বাট আমি যখন পুজো দিচ্ছিল মানে ঠাকুরমশাই, তখন আমি একটা ভিডিও করেছিলাম, একটা কি দুটো, তো আমি সেটা অ্যাড করে দেবো পারলে। আর এখন পুজো ডান, মানে পুজো হয়ে গেছে মায়ের, এখন মা রেডি হচ্ছে, হলে বেরাবো। আর এই তো বাজে 8:45, মানে 8:45 না, 7:50। সো এক্ষুনি পুজোটা হলো। আর চলো বেরাই, ব্যাগটাও গুছিয়ে নিয়েছি আমি। মা আমাকে আগে একটা দুটো ব্যাগ কিনে দিয়েছিল, পরশু দিন না তার আগের দিন হবে হয়তো। তো না, এই ব্যাগটা সেটা না, এটা পেয়েছিলাম। সো এটা নিচ্ছি, ওটা থাক। দেখাবো ব্যাগ দুটো একদিন বের করলে দেখাবো। দুটো বলতে একটা জাস্ট নর্মাল ছোট্ট মতো, একটা ভালো। তো এই যে চল পারফিউম লাগাবো। কি পারফিউম লিপস্টিক দেবে? এই কাটতে দাও। মা নিউড কালার পরে না, যদিও আমি কোন কালার পরবে? ডার্ক কালার এটা দেখি। ইস, নিয়েছে একটা কালার, জঘন্য কালার, জঘন্য না, আমিও পরি, বাট সো নেক্সটলি পারফিউম। তো গার্লি ভাইবসের কিছু চাইছি। সো বেস্ট অপশন বেলা ভিটা সেনোরিটা, যদিও ডেটটা আরও বেস্ট অপশন।
দেখি তুই সেন দেখি এটা না, এটা শেষ হয়ে গেছে, এটা শেষ হয়ে গেছে। দে সেন এটা আর ওরা এটার বড়টা কিনবো, রেডটা, রেডটা একটু মেখে নিই, যেটা আমার খুব ফেভারিট। চলো আউটফিটটা দেখাই, দেখিয়ে বেরিয়ে যায়। এটা পালসও নিই, খেয়ে নেব। আর এটা আমার আউটফিট, চেক ফিট, সো বেশ ভালো লাগছে আউটফিটটা। আমি বেরাবো এখন, চলো। মুখে পালস ধুইয়ে নিয়েছি, যাওয়ার সময় একটু কিছু মুখে ঢোকালে বেশ ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। পুরো ব্যাক কভারটা চেঞ্জ করলাম, আমি বেরোবো। চলো বেরাই। আমার ব্যাগটা খুব ডিস্টার্বিং লাগছে, বাট নিতে হবে। বলে দিই এখন বাজে 8টা, ঠিক আছে? 8টা বাজবে, বাজবে কি, বেজেই গেছে। তো চলো, যেতে 8:30 বেজে যাবে। তো তারপরে আমরা বেরিয়ে যাচ্ছিলাম, আমি আর মা দিওয়ালি শপিং করতে। আর এই যে রাস্তাতেও বেরিয়ে গেছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ জানিও, আর লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তারপরে রিক্সাতে উঠে যাচ্ছিলাম বাস স্ট্যান্ডের দিকে। তো চলো যাই, তারপরে আসছি। তো তারপরে বাড়িতে ঢুকছিলাম, আর আমি ভয়েস ওভারটা অ্যাকচুয়ালি ছাদের মধ্যে দিচ্ছি, খুবই গরম। এটা পরের দিন ছাদে যেহেতু আমি ভিডিওটা এডিট করছিলাম, খুবই গরম। আর বাড়িতে ঘরের মধ্যে মা সব পরিষ্কার করছিল ঘর ফর, ওই জন্য আমি ছাদে ছিলাম। তো এই তো আমার মনে হয় একটু বলে দেওয়া উচিত, ওই জন্য বলে দিলাম। আর আমি কালকে ভিডিওটা এন্ডও করতে পারিনি, কারণ রাত্রেবেলা অনেকটা লেট হয়ে গেছিলো। ওই নাগেট ফুডটা খাওয়ার পরে আমি বসেই ছিলাম, বসে থাকার পরে ভিডিওটা যে এন্ড করবো আমার তখন মাথায় এসেছিলো, বাট করার ইচ্ছা হয়নি। হয়তো পরেও কন্টিনিউ করতে পারবো, বাট তারপরে আর কন্টিনিউ করা হয়নি। তো চলো পরে আসছি। তো তারপরে সব আমি দরজাটা দিয়ে দিচ্ছিলাম, ঘরে ওপরে যাচ্ছিলাম, নিচের ঘরে ফিটকানি দিয়ে এখন ওপরে যাব। পুরো অন্ধকার দেখাচ্ছে, তো একটুখানি তোমরা করে নিও। আমি ফ্ল্যাশটা জ্বালাচ্ছি না, কারণ কিছু কারণের জন্য আমি জ্বালাতে পারিনি ফ্ল্যাশটা। তো আবার তারপরে দরজাটা একটু মিডিলে যে সিঁড়িতে দরজাটা একটু টেনে দিচ্ছিলাম, দিয়ে তারপরে আবার উঠছি ওপরের দিকে। মা আমাকে বললো একটু দরজাটা টেনে দে, তো ওই জন্য আমি টেনে দিয়ে তারপরে আবার ওপরে উঠে যাচ্ছিলাম। তো যাওয়ার পরে দেখো মা এসে দরজা খুলে দিয়েছে। মা আজকে এইভাবে সেজেছিলো, তো ওখানে সব কিছু আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? তো চলো সামনে এসে কথা বলি। আসলাম, বাজে 9টা, 1 ঘন্টা মতো বাইরে ছিলাম, একটু শ্যুট করতে পারি। বাইরে অ্যাকচুয়ালি আমার হয় না, কী কিনা চলে তাদের সাথে শেয়ার করি। রেডি হয়ে জামা কাপড়টা ছাড়বো। হ্যালো, চরকি সিল করে থাকে নাকি? তো এটা নিয়েছি, এটা বড় চরকি নিয়েছি। ছোটোগুলো কি হয় গো? তেমন চলে। ও, আমরা প্রত্যেকবারই এই চরকিটা নিই, বড় চরকিটা। এটা কি বলে, ডবল করে ফাটবে। তো এটা একটা রং মশাল। আর কি গো, দেখি এগুলোকে ফাটাবে, দেখে সাবধানে ফাটিও। আর নিয়েছি কটা রং মশাল, 4টে নিয়েছি। আর এখানে সাববাজি 2টো নিয়েছি। আর এটা মা কি ফাটাচ্ছে, এটা প্রথম নিলাম। এখানে ফাটিও না, ছাদে চলো, ফাটাতে হয়, এটা ছুললে ফাটে। আর কিছু ফাটাবো না, এটাই একটা ফাটিয়ে দেখছি। দূর থেকে ফাটিও মা, দূরে ফেলো। যা নেই ফাটা, কোথায় গো? ফাটেনি, क्या हुआ? সাবধানে ফেলো, এখানে
হেভি কিন্তু জিনিসটা। তোমার কি হাতে লেগেছে? না, জোরে করে নিচে দিকে ফাটতে হবে। ও, আরেকটা কোথায়? একটা নিয়ে ও, একটা নিয়েছে, ঠিক আছে। দেখলাম। আর দিওয়ালি ব্লগে তো তোমরা দেখতেই পারবে কত কি ফাটাই না ফাটাই। দেখি তোমার লাইটগুলো। দেখ, আরেকটা বের করছে। আর বের করো না। না না ভাই, ভালো, খুব থাকে। এটা দেখতে হবে টেস্ট করে। তো এটা হলো জলে দিলে বলে জ্বলে ওঠে, এটা খুব সুন্দর। নতুন মডেল। কোনটা? এইটা? এটা লাভটাও, এটা দেখো সুন্দর। মা জ্বালিয়ে দেখাচ্ছে। আমি আর উঠছি না, তুমি দেখাও। তো জ্বালাক, তারপরে নয়তো ভিডিও বড় হয়ে যাবে। ও হয়ে গেছে, চলো জ্বালিয়ে দিই। একটা খুলে দাও। হ্যাঁ, বাহ সুন্দর। ওখানে একটু ডিসকানেকশন হচ্ছিল, বাট এখানে দেখছি বেশ ভালো না। লাভটা দেখো, মনে মতো না হলে এটা বেশ ভালো, আগে করিনি। ও, এটা একটু কাছে যেতে হবে। এটা এরকম লাভ লাভ করা আমার তো, দাঁড়ো ফ্ল্যাশটাও। একটা লাল আছে, সবুজ নীলটা বেশি। কি সুন্দর জিনিস। কারেন্ট খেলাম, কি জোর কারেন্ট খেয়েছি। তো ধরছিস কেন? পুরো ঝাঁক ভাগ করে হয়ে গেছে। জামা কাপড় ছেড়ে নিয়েছি। তোমাদেরকে নাগেটগুলো দেখাই, যেগুলো খাই। ঠিক আছে। আমার কড়াটা দেবে গো, ভালো লাগে কড়া ভাজাটা। ও হ্যালো গাইস, কালকে ভিডিওটা আর এন্ড করা হয়নি। এখন বাজে 12টা, পরের দিন সকালের 12টা। সো আমি এখন আসলাম ভিডিওটা এন্ড করতে। এখনও আমি ভিডিও স্টার্টও করিনি আজকের। তো ভাবলাম ভিডিওটা এন্ড করে তারপর ভিডিওটা স্টার্ট করব। তো চলো দেখি কতটা ভালোভাবে এখন ভিডিও করে আমি দিতে পারি তোমাদেরকে। চলো, আজকের মতো টাটা। কালকে আবার সেটা নতুন ব্লগ নিয়ে। টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।